আসসালামু আলাইকুম। শুরু করছি প্রফেসরসের কারেন্ট অ্যাফেয়ার্স জুলাই 2024 সংখ্যা। সাম্প্রতিক সাধারণ জ্ঞান, বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী। চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, বাংলাদেশ সেনাবাহিনীর নতুন সেনা প্রধান কে? উত্তর হচ্ছে ওয়াকারুজ্জামান। বাংলাদেশ সেনাবাহিনীর নতুন সেনা প্রধান কে? উত্তর হচ্ছে ওয়াকারুজ্জামান। বাংলাদেশ বিমান বাহিনীর নতুন প্রধান কে? উত্তর হচ্ছে হাসান মাহমুদ খান। বাংলাদেশ বিমান বাহিনীর নতুন প্রধান কে? উত্তর হচ্ছে হাসান মাহমুদ খান। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি পরিষদ এর সভাপতি কে? উত্তর প্রধানমন্ত্রী। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি পরিষদ এর সভাপতি হচ্ছে প্রধানমন্ত্রী। জাতীয় মহিলা ও শিশু উন্নয়ন পরিষদ এর সভাপতি কে? উত্তর হচ্ছে প্রধানমন্ত্রী। জাতীয় মহিলা ও শিশু উন্নয়ন পরিষদ এর সভাপতি প্রধানমন্ত্রী। দেশের প্রথম ডিজিটাল ব্যাংকের নাম কি? উত্তর হচ্ছে নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি। দেশের প্রথম ডিজিটাল ব্যাংকের নাম নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি। বর্তমানে দেশে তফসিলি ব্যাংক কতটি? উত্তর ৬২টি। বর্তমানে দেশে তফসিলি ব্যাংকের সংখ্যা হচ্ছে ৬২টি। দেশের ৬২তম তফসিলি ব্যাংক কোনটি? উত্তর হচ্ছে নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি। দেশের ৬২তম তফসিলি ব্যাংক কোনটি? উত্তর নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি। ১ জুলাই ২০২৪ সার্বজনীন পেনশন ব্যবস্থায় যুক্ত হওয়া নতুন স্কিমের নাম কি? উত্তর হচ্ছে প্রত্যয়। ১ জুলাই ২০২৪ সার্বজনীন পেনশন ব্যবস্থায় যুক্ত হওয়া নতুন স্কিমের নাম প্রত্যয়। ২০২৪-২৫ অর্থ বছরে জাতীয় বাজেটের আকার কত? উত্তর হচ্ছে ৭,৯৭,০০০ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থ বছরে বাজেটের সাধারণ করমুক্ত আয় সীমা কত? উত্তর হচ্ছে ৩,৫০,০০০ টাকা। ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটের সাধারণ করমুক্ত আয় সীমা হচ্ছে ৩,৫০,০০০ তথা ৩.৫ লক্ষ টাকা। ইউনিয়ন পরিষদ সচিব পদের বর্তমান নাম কি? উত্তর হচ্ছে ইউনিয়ন পরিষদ সচিব পদের বর্তমান নাম প্রশাসনিক কর্মকর্তা। ইউনিয়ন পরিষদ সচিব পদের বর্তমান নাম হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা। জাতিসংঘের ৭৯তম অধিবেশনে দ্বিতীয় কমিটির সভাপতি নির্বাচিত হন কোন বাংলাদেশি? উত্তর মোহাম্মদ আব্দুল মুহিত। জাতিসংঘের ৭৯তম অধিবেশনের দ্বিতীয় কমিটির সভাপতি নির্বাচিত হন কোন বাংলাদেশি? উত্তর মোহাম্মদ আব্দুল মুহিত। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী জনসংখ্যা কত? উত্তর হচ্ছে ১৭১ মিলিয়ন। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী জনসংখ্যা হচ্ছে ১৭১ মিলিয়ন। জনসংখ্যা বৃদ্ধির হার কত? উত্তর হচ্ছে ১.৩৩%। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৩%। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটার কত? উত্তর হচ্ছে ১১৭১ জন। জনসংখ্যা ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটার হচ্ছে ১১৭১ জন। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী দেশের দারিদ্র্যের হার কত? উত্তর হচ্ছে ১৮.৭%। দেশের দারিদ্র্যের হার ১৮.৭%। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী চরম দারিদ্র্যের হার কত? উত্তর হচ্ছে ৫.৬%। দেশের চরম দরিদ্রের হার ৫.৬%। ২০২৩-২৪ অর্থ বছরে মূল্যস্ফীতি কত ছিল? উত্তর হচ্ছে ৯.০২%। ২০২২-২৩ অর্থ বছরে মূল্যস্ফীতি ছিল ৯.০২%। কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩ অনুযায়ী ধান উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? উত্তর হচ্ছে ময়মনসিংহ। ধান উৎপাদনের শীর্ষ জেলা ময়মনসিংহ। আম উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? উত্তর হচ্ছে নওগাঁ। আম উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে নওগাঁ। পাট উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? উত্তর হচ্ছে ফরিদপুর। পাট উৎপাদনের শীর্ষ জেলা ফরিদপুর। কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩ অনুযায়ী আলু উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? উত্তর হচ্ছে রংপুর। গম উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? উত্তর হচ্ছে ঠাকুরগাঁও। গম উৎপাদনের শীর্ষ জেলা ঠাকুরগাঁও। তুলা উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? উত্তর হচ্ছে ঝিনাইদহ। তুলা উৎপাদনের শীর্ষ জেলা ঝিনাইদহ। কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩ অনুযায়ী তামাক উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? উত্তর হচ্ছে কুষ্টিয়া। তামাক উৎপাদন শীর্ষ জেলা কুষ্টিয়া। পেঁয়াজ উৎপাদন শীর্ষ জেলা কোনটি? উত্তর ফরিদপুর। পেঁয়াজ উৎপাদন শীর্ষ জেলা ফরিদপুর। বাংলাদেশ বিশ্বের কতটি দেশে আম রপ্তানি করে? উত্তর হচ্ছে ৩৮টি দেশে।
বাংলাদেশ বিশ্বের কতটি দেশে আম রপ্তানি করে? উত্তর 38টি দেশে। বিশ্বের পঞ্চম দূষিত নদী কোনটি? উত্তর হচ্ছে বুড়িগঙ্গা। প্রথম হচ্ছে ইন্দোনেশিয়ার চিতাডুম নদী। বাংলাদেশের মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রথম নারী মহাপরিচালকের নাম কি? উত্তর মহসেনা বেগম তনু। বাংলাদেশের মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রথম নারী মহাপরিচালকের নাম মহসেনা বেগম তনু। বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, সংক্ষেপে বিমস্টেক এর সনদ কার্যকর হয় কবে? উত্তর 20 মে 2024। বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন এর সনদ কার্যকর হয় কবে? উত্তর 20 মে 2024 সালে। বর্তমানে বাংলাদেশের শান্তিরক্ষী বিশ্বের কতটি দেশে মোতায়েন রয়েছে? উত্তর 9টি দেশে। বর্তমানে বাংলাদেশের শান্তিরক্ষী বিশ্বের কতটি দেশে মোতায়েন রয়েছে? উত্তর 9টি দেশে। প্রথমবারের মতো ল্যান্ড লর্ড পোর্টে যুক্ত হয় বাংলাদেশের কোন বন্দর? উত্তর হচ্ছে চট্টগ্রাম বন্দর। প্রথমবারের মতো ল্যান্ড লর্ড পোর্টে যুক্ত হয় বাংলাদেশের কোন বন্দর? উত্তর চট্টগ্রাম বন্দর। 1 জুলাই 2025 থেকে দেশে রাজস্বভুক্ত সরকারি কর্মজীবীদের জন্য নতুন কোন পেনশন স্কিম চালু করা হবে? উত্তর হচ্ছে সেবক। খুলনা মোংলা রেলপথে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হয় কবে? উত্তর 1 জুন 2024 সালে। খুলনা থেকে মোংলা রেলপথে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হয় কবে? উত্তর 1 জুন 2024 সালে। বর্তমানে বিশ্বের কতটি দেশ ও অঞ্চলের সাথে বাংলাদেশের বাণিজ্যিক লেনদেন রয়েছে? উত্তর হচ্ছে 210টি। 82টির সাথে আছে বাণিজ্যিক ঘাটতি। বর্তমানে বিশ্বের কতটি দেশ ও অঞ্চলের সাথে বাংলাদেশের বাণিজ্যিক লেনদেন রয়েছে? উত্তর হচ্ছে 210টি, যার মধ্যে 82টির সাথে বাণিজ্যিক ঘাটতি রয়েছে। বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্যিক ঘাটতি রয়েছে কোন দেশের সাথে? উত্তর হচ্ছে চীন। বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্যিক ঘাটতি রয়েছে কোন দেশের সাথে? উত্তর চীন। এবার আন্তর্জাতিক। বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, সংক্ষেপে এফডিআই, প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান কত? উত্তর হচ্ছে তৃতীয়। বিশ্বের স্বল্প উন্নত দেশগুলোর মধ্যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান কত? উত্তর হচ্ছে তৃতীয়। মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হন কে? উত্তর ক্লডিয়া শিনবাউম। মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হন কে? উত্তর ক্লডিয়া শিনবাউম। আন্তর্জাতিক এভারেস্ট দিবস কবে পালিত হয়? উত্তর 29 মে। আন্তর্জাতিক এভারেস্ট দিবস পালিত হয় 29 মে। আন্তর্জাতিক সভ্যতা সংলাপ দিবস, ইন্টারন্যাশনাল ডে ফর ডায়ালগ অ্যামং সিভিলাইজেশনস, কবে? উত্তর হচ্ছে 10 জুন। আন্তর্জাতিক সভ্যতা সংলাপ দিবস, যাকে ইংরেজিতে বলা হয় ইন্টারন্যাশনাল ডে ফর ডায়ালগ অ্যামং সিভিলাইজেশনস, এটি পালিত হয় 10 জুন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের সভাপতি কে? উত্তর হচ্ছে ফিলেমন ইয়াং। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের সভাপতি ফিলেমন ইয়াং। ন্যাটোর নতুন মহাসচিব কে? উত্তর মার্ক রুট, নেদারল্যান্ডস। ন্যাটোর নতুন মহাসচিব কে? উত্তর হচ্ছে মার্ক রুট, নেদারল্যান্ডস। রাশিয়ার সীমান্তরক্ষী বাহিনীর নাম কি? উত্তর ফেডারেল সিকিউরিটি সার্ভিস, সংক্ষেপে এফএসবি। রাশিয়ার সীমান্তরক্ষী বাহিনীর নাম ফেডারেল সিকিউরিটি সার্ভিস, সংক্ষেপে এফএসবি। রাশিয়ার সংবাদ সংস্থা তাসের কোন সাংবাদিক মহাকাশে 1000 দিন থাকার রেকর্ড গড়েন? উত্তর ওলগ কোনেনকো। রাশিয়ার সংবাদ সংস্থা তাসের কোন সাংবাদিক মহাকাশে 1000 দিন থাকার রেকর্ড গড়েন? উত্তর ওলগ কোনেনকো। চীন বিশ্বের প্রথম বুদ্ধিমত্তার ভার্চুয়ালি হাসপাতাল কী নামে চালু করে? উত্তর হচ্ছে এজেন্ট হাসপাতাল। চীন বিশ্বের প্রথম বুদ্ধিমত্তার ভার্চুয়ালি হাসপাতাল কী নামে চালু করে? উত্তর এজেন্ট হাসপাতাল। স্বাদু বা মিঠা পানির মৎস্য উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? উত্তর ভারত। স্বাদু বা মিঠা পানির মৎস্য উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? উত্তর হচ্ছে ভারত। স্বাদু বা মিঠা পানির মৎস্য উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত? উত্তর দ্বিতীয়। 2024 সালের বৈশ্বিক শান্তি সূচকে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি? উত্তর আইসল্যান্ড। 2024 সালের বৈশ্বিক শান্তি সূচকে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি?
উত্তর আইসল্যান্ড। 2024 সালে বৈশ্বিক শান্তি সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? উত্তর ইয়েমেন। 2024 সালের বৈশ্বিক শান্তি সূচকে সর্বনিম্ন দেশের নাম ইয়েমেন। 24 সালে বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান কত? উত্তর 93তম। 2024 সালে বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান কত? উত্তর 93তম। অর্থনীতিবিদরা কোন দেশকে দ্য নেক্সট এশিয়ান টাইগার হিসেবে আখ্যায়িত করেন? উত্তর ভিয়েতনাম। অর্থনীতিবিদেরা কোন দেশকে দ্য নেক্সট এশিয়ান টাইগার হিসেবে আখ্যায়িত করেন? উত্তর ভিয়েতনাম। বিশ্বে প্রথমবারের মতো গবাদি পশুর উপর ট্যাক্স আরোপ করে কোন দেশ? উত্তর ডেনমার্ক। বিশ্বের প্রথমবারের মতো গবাদি পশুর উপর ট্যাক্স আরোপ করে ডেনমার্ক। রিজার্ভের দিক দিয়ে বিশ্বের শীর্ষ কেন্দ্রীয় ব্যাংক কোনটি? উত্তর হচ্ছে ফেডারেল রিজার্ভ ব্যাংক, যুক্তরাষ্ট্র। রিজার্ভের দিক দিয়ে বিশ্বের শীর্ষ কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে ফেডারেল রিজার্ভ ব্যাংক, যুক্তরাষ্ট্র। ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচন 2024 কবে অনুষ্ঠিত হয়? উত্তর 6 থেকে 9 জুন 2024। ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচন 2024 কবে অনুষ্ঠিত হয়? উত্তর 6 থেকে 9 জুন 2024। ভারতের লোকসভায় বিরোধী দলনেতা হিসাবে নির্বাচিত হন কে? উত্তর কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভারতের লোকসভায় বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত হন কে? উত্তর কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কারেম আবু সালেম সীমান্ত ক্রসিং কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে মিশর ও ইসরায়েলে। কারেম আবু সালেম সীমান্ত ক্রসিং অবস্থিত কোথায়? উত্তর মিশর ও ইসরায়েল। নাগাপালি সমুদ্র সৈকত কোন দেশে অবস্থিত? উত্তর হচ্ছে মিয়ানমার। নাগাপালি সমুদ্র সৈকত কোন দেশে অবস্থিত? উত্তর মিয়ানমার। কতটি দেশ সৌদি আরবের ইলেকট্রনিক ভিসা বা ই ভিসা সুবিধা লাভ করে? উত্তর হচ্ছে 66টি দেশ। বৈশ্বিক প্রতিযোগী ক্ষমতা সূচকে শীর্ষ দেশ কোনটি? উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র। ইউরোপীয় কাউন্সিলের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন কে? উত্তর হচ্ছে আন্তোনিও কঙ্কা। ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন ফুড আউটলুক 2023-এর প্রতিবেদন অনুযায়ী গম উৎপাদন শীর্ষ দেশ কোনটি? উত্তর হচ্ছে চীন। ভুট্টা উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র। ধান উৎপাদন শীর্ষ দেশ কোনটি? উত্তর হচ্ছে চীন। চাল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? উত্তর হচ্ছে ভারত। ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর হচ্ছে তৃতীয়। 29তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কখন অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে 11 থেকে 22 নভেম্বর 2024। 29তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কখন অনুষ্ঠিত হবে? উত্তর 11 থেকে 22 নভেম্বর 2024। যুক্তরাজ্যে আগাম জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে 4 জুলাই 2024 সালে। যুক্তরাজ্যে আগাম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে 4 জুলাই 2024 সালে। 16তম ব্রিক্স সম্মেলন কখন অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে 22 থেকে 24 অক্টোবর 2024 সালে। 16তম ব্রিক্স সম্মেলন কখন অনুষ্ঠিত হবে? উত্তর 22 থেকে 24 অক্টোবর 2024 সালে। 16তম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে ব্যাংকক, থাইল্যান্ড। 2025 সালে 51তম G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে আলবার্টা, কানাডা। 2025 সালে 51তম G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর আলবার্টা, কানাডা। জিডিপি এর সাময়িক হিসাব 2023-24 অনুযায়ী মাথাপিছু জিডিপির প্রবৃদ্ধির হার কত? উত্তর হচ্ছে 5.82%। জিডিপির সাময়িক হিসাব 2023-24 অনুযায়ী মাথাপিছু জিডিপির প্রবৃদ্ধির হার 5.82%। জিডিপির সাময়িক হিসাব 2023-24 অনুযায়ী কৃষি খাতে প্রবৃদ্ধির হার কত? উত্তর 3.21%। 14 মে 2024 সালে কোন দেশ AIIB এর 96তম সদস্যপদ লাভ করে? উত্তর হচ্ছে পাপুয়া নিউ গিনি। 2024 সালের মে মাসে কোন দেশ AIIB এর 96তম সদস্যপদ লাভ করে? উত্তর পাপুয়া নিউ গিনি। পুনর্গঠন ও উন্নয়নের জন্য ইউরোপীয় ব্যাংকের EBRD এর বর্তমান সদস্য সংখ্যা কতটি? উত্তর হচ্ছে 75টি। পুনর্গঠন ও উন্নয়নের জন্য ইউরোপীয় ব্যাংকের বর্তমান সদস্য সংখ্যা 75টি। 10 এপ্রিল 2024 কোন দেশ EBRD এর 75তম সদস্যপদ লাভ করে? উত্তর বেনিন। 10 এপ্রিল 2024 কোন দেশ EBRD এর 75তম সদস্যপদ লাভ করে? উত্তর হচ্ছে বেনিন।
7 মে 2024 কোন দেশ IHO এর 100তম সদস্যপদ লাভ করে? উত্তর হচ্ছে কিরিবাতি। 7 মে 2024 সালে কোন দেশ IHO এর 100তম সদস্যপদ লাভ করে? উত্তর কিরিবাতি। ইয়ামাম টেরিজম ইউনিট কোন দেশের স্পেশাল ফোর্স? উত্তর ইসরায়েল। ইয়ামাম টেরিজম ইউনিট কোন দেশের স্পেশাল ফোর্স? উত্তর হচ্ছে ইসরায়েল। সম্প্রতি ভারতে মানব শরীরে শনাক্ত হওয়া বার্ড ফ্লু ধরনের নাম কি? উত্তর হচ্ছে H9N2 অর্থাৎ H9N2। সম্প্রতি ভারতে মানব শরীরে শনাক্ত হওয়া বার্ড ফ্লু ধরনের নাম কি? উত্তর H9N2, সংক্ষেপে H9N2। 33তম অলিম্পিক কবে থেকে শুরু হয়? উত্তর হচ্ছে 26 জুলাই 2024। 33তম অলিম্পিক কবে থেকে শুরু হবে? উত্তর 26 জুলাই 2024 থেকে। আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ কোন সাল? উত্তর 2026 সাল। 2024 সালে ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল কোনটি? উত্তর হচ্ছে স্ট্রাসবার্গ, ফ্রান্স। 2024 সালে ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল কোনটি? উত্তর স্ট্রাসবার্গ, ফ্রান্স। OIC এর বর্তমান প্রেসিডেন্ট কে? উত্তর অ্যাডামা ব্যারো, গাম্বিয়া। OIC এর বর্তমান প্রেসিডেন্টের নাম হচ্ছে অ্যাডামা ব্যারো, গাম্বিয়া। পাকিস্তানের প্রথম চন্দ্র উপগ্রহের নাম কি? উত্তর আইকিউব কমার। 50তম G7 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? উত্তর 13 থেকে 15 জুন 2024। মূলত এটি অনুষ্ঠিত হয়েছে। 50তম G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে আপুলিয়া, ইতালি। 50তম G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর আপুলিয়া, ইতালি। 2024 সালে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে সংবাদ মাধ্যমে স্বাধীনতা নিশ্চিত করা শীর্ষ দেশ কোনটি? উত্তর নরওয়ে। 2024 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান কত? উত্তর 165তম। 2024 সালে অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি? উত্তর সিঙ্গাপুর। 2024 সালে অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশের নাম সিঙ্গাপুর। 2024 সালে অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? উত্তর হচ্ছে উত্তর কোরিয়া। টি-20 ক্রিকেট ইতিহাসে প্রথম কোন বোলার টানা 2 ম্যাচে হ্যাট্রিক করেন? উত্তর অস্ট্রেলিয়ান পেস বোলার প্যাট কামিন্স। টি-20 ক্রিকেট ইতিহাসে প্রথম কোন বোলার টানা 2 ম্যাচে হ্যাট্রিক করেন? উত্তর অস্ট্রেলিয়ান পেস বোলার প্যাট কামিন্স। নবম টি-20 ক্রিকেট বিশ্বকাপ 2024 বিশ্বকাপ জয়ী দেশের নাম কি? উত্তর হচ্ছে ভারত। নবম টি-20 ক্রিকেট বিশ্বকাপ 2024 ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হন কে? কোন খেলোয়াড়? উত্তর হচ্ছে বিরাট কোহলি, ভারত। নবম টি-20 ক্রিকেট বিশ্বকাপ 2024 ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন কোন খেলোয়াড়? উত্তর জশপ্রীত বুমরা, ভারত। তাহলে সংক্ষেপে আমরা জানি নবম টি-20 ক্রিকেটে 2024 সালের যে বিশ্বকাপ 2024 অনুষ্ঠিত হয় সেটিতে জয়ী দেশের নাম ভারত। আর সেই নবম টি-20 ক্রিকেট বিশ্বকাপ 2024 ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিরাট কোহলি। নবম টি-20 ক্রিকেট বিশ্বকাপ 2024 ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন জসপ্রীত বুমরা, ভারত। নবম টি-20 ক্রিকেট বিশ্বকাপ 2024 সর্বাধিক রান সংগ্রহকারী খেলোয়াড়কে? উত্তর হচ্ছে রহমানুল্লাহ গুরবাজ, আফগানিস্তান। মোট রান সংগ্রহ করেছিলেন 281। নবম টি-20 ক্রিকেট বিশ্বকাপ 2024 ফাইনালে রানার্স আপ দলের নাম কি? উত্তর দক্ষিণ আফ্রিকা। নবম টি-20 ক্রিকেট বিশ্বকাপ 2024 সর্বাধিক উইকেটধারী খেলোয়াড়ের নাম কি? উত্তর হচ্ছে ফজল হক ফারুকি, আফগানিস্তান এবং আর্শদীপ সিং, ভারত। দুজনই 17টি করে উইকেট লাভ করেন। নবম টি-20 ক্রিকেট বিশ্বকাপ 2024 সময়কাল কত? উত্তর হচ্ছে 1 জুন থেকে 29 জুন 2024 সাল পর্যন্ত, অর্থাৎ জুন মাসের 1 তারিখ থেকে শুরু করে নিয়ে 29 তারিখ পর্যন্ত। নবম টি-20 ক্রিকেট বিশ্বকাপ 2024 অংশগ্রহণকারী দলের সংখ্যা কতটি? উত্তর হচ্ছে মোট 20টি দল অংশগ্রহণ করে 4টি গ্রুপে বিভক্ত হয়ে। নবম টি-20 ক্রিকেট বিশ্বকাপে 2024 সালে অংশগ্রহণকারী দলের সংখ্যা ছিল 20টি দল, আর মোট গ্রুপ ছিল 4টি। নবম টি-20 ক্রিকেট বিশ্বকাপ 2024 অনুষ্ঠিত হয় কোথায়? উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। দশম টি-20 ক্রিকেট বিশ্বকাপ 2026 কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে দশম টি-20 ক্রিকেট বিশ্বকাপ 2026 সালের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। দশম অর্থাৎ 2026 সালে যে দশম টি-20 ক্রিকেট বিশ্বকাপ হবে সেটি কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে দশম টি-20 ক্রিকেট বিশ্বকাপ 2026 সালে ফেব্রুয়ারি
ও মার্চ মাসে ভারত ও শ্রীলঙ্কা অনুষ্ঠিত হবে? 11তম টি-20 ক্রিকেট বিশ্বকাপ 2028 কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে 11তম টি-20 ক্রিকেট বিশ্বকাপ 2028 সালের অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে। 10ম ও 11তম টি-20 ক্রিকেট বিশ্বকাপ 2026 এবং 28 সালের আসরে মোট কতটি করে দল অংশগ্রহণ করবে? উত্তর হচ্ছে 20টি করে দল। 9ম টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক কে ছিলেন? উত্তর হচ্ছে নাজমুল হোসেন শান্ত। নারী ফুটবল বিশ্বকাপ 2027 অনুষ্ঠিত হবে কোথায়? উত্তর ব্রাজিলে প্রথমবারের মতো। ফ্রেঞ্চ ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হন কে? উত্তর হচ্ছে কার্লোস আলকারাজ। ফ্রেঞ্চ ওপেনে নারী এককে চ্যাম্পিয়ন হন কে? উত্তর হচ্ছে ইগা শিয়াতেক। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।